শুভ সন্ধ্যা। দমদম সঙ্গীতায়ন ওয়েলফেয়ার একাডেমি আয়োজিত আজকের ফেসবুক লাইভ আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই সংস্থার কর্ণধার মিতাদি অর্থাৎ মিতা ঘটককে, এবং যিনি সর্বতোভাবেই সহযোগিতায় আছেন তিনি হলেন স্বপনদা বা স্বপন কুমার পাল মহাশয়। এছাড়াও যিনি তবলাতে সহযোগিতা করবেন তিনি হলেন পার্থ সেন মহাশয়। শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের স্মরণ সভা রবি কিরণে রবি দর্পণ। আমাদের কথিকাটি একটি নিরবিচ্ছিন্ন পাঠ। এর মধ্যে আমরা শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জ্ঞাপন করতে পারবো না। সবশেষে আপনাদের কমেন্টসগুলো অবশ্যই পড়ব। আপনারা সঙ্গে থাকুন, তাহলে আমাদের আজকের স্মরণ সভা সার্থক হবে। 22শে শ্রাবণ আসে, বাঙালির মনকে ভারাক্রান্ত করে, আবার তার রেশও রেখে চলে যায় কিছুদিন। সেই রেশটুকুর সুরেই আমাদের আজকের স্মৃতিচারণ রবি কিরণে রবি দর্পণ। রবি ছিলেন বৈশাখের জাতক, কিন্তু বড় ভালোবাসতেন শ্রাবণকে। কবি ছিলেন বৈশাখের জাতক, কিন্তু বড় ভালোবাসতেন শ্রাবণকে। বাদল ভরা শ্রাবণ প্রেম তার লেখনীতে বারে বারে উঠলে উঠেছে। তাই কি শ্রাবণকেই বেছে নিয়েছিলেন শেষ যাত্রার সঙ্গী হিসেবে? কবির মৃত্যু হয় না। 22শে শ্রাবণ ছিল এই কালজয়ী অগ্রপথিকের অমরত্ব লাভের দিন। বুঝিও সুদূরে ডাকিল মোরে নিশীথে সমীরণ হার।
তার লিখনীতেই তার প্রতিফলন। সেই তার জন্মদিনে অর্থাৎ 25শে বৈশাখে প্রথম ক্ষণ থেকেই শুরু হয়েছিল তার প্রতীক্ষা এই 22শে শ্রাবণের জন্য। শুনে নি তার লেখা কবিতার কিছু অংশ 25শে বৈশাখ। 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যু দিনের দিকে। সেই চলতি আসনের ওপর বসে কোন কারিগর গাচ্ছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমারায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। রথে চড়ে চলেছে কাল পদাতিক পথিক, চলতে চলতে পায় কিছু পানীয়। পান সারা হলে পিছিয়ে পড়ে অন্ধকারে। চাকার তলায় ভাঙা পাত্র ধুলায় যায় গড়িয়ে। তার পিছনে পিছনে নতুন পাত্র নিয়ে যে ছুটে আসে, পায় নতুন রস, একই তার নাম, কিন্তু সে বুঝি আর একজন। দিন গেল, সেই বাসন্তী রঙের 25শে বৈশাখের রং করা প্রাচীরগুলো পড়ল ভেঙে। সেদিন 25শে বৈশাখ আনলো ডেকে আমাকে বন্ধুর পথ দিয়ে। তন্দ্রামন্দ্রিত জন সমুদ্র তীরে সেদিন জীবনের রণক্ষেত্রে দিকে দিকে জেগে উঠল সংগ্রামের সংঘাত। গরু গরু মেঘমন্দ্রে একতারা ফেলে দিয়ে কখনো বা নিতে হলো ফেরি। 25শে বৈশাখের প্রৌঢ় শহরে তোমরা এসেছ আমার কাছে। জেনেছ কি আমার প্রকাশে অনেক আছে অসমাপ্ত, অনেক ছিন্ন বিচ্ছিন্ন, অনেক উপেক্ষিত। আজ যার সামনে এনেছ তোমাদের মালা, তাকেই আমার 25শে বৈশাখের শেষ বেলাকার পরিচয় বলে নিলাম আর রেখে গেলেন তোমাদের জন্য আমার আশীর্বাদ। যাবার সময় এই মানুষী মূর্তি রইল তোমাদের চিত্তে, কালের হাতে রইল বলে করব না অহংকার। তারপরে দাও আমাকে ছুটি। জীবনের কালো সাদা সূত্রে গাথা সকল পরিচয়ের অন্তরালে নির্জন নামহীন নিভৃতে নানা সুরের তারের যন্ত্রে সুর মিলিয়ে নিতে দাও এক চরম সঙ্গীতের গভীরতা। 22শে শ্রাবণ আমাদের প্রাণের ঠাকুর রবি কবির চলে যাওয়ার দিন। কিন্তু কোথায় গেছেন তিনি? শরীর ছেড়ে চলে গেছেন তা হতে পারে, কিন্তু আমাদের প্রতিদিনের মনে প্রাণে নিঃশ্বাসে প্রশ্বাসে তিনি বেঁচে আছেন আজও। ফিরে আসি কবির জীবনের নিত্য ছন্দে।
কবির জীবন কেটেছে সৃষ্টি সুখের উল্লাসে। কবির চেতন রাজ্য ছিল জলধি সমান। তা থেকে এক গণ্ডূষ জল তুলে নিলেও তা হয় অথলান্ত অমৃত বাড়ি। কবির ঈশ্বর চেতনার আভাসটুকু খুঁজে পাই তার পূজা পর্যায়ের গানে। বিশ্ব সাথে তিনি প্রেমের যোগসূত্র গেঁথেছিলেন। সেখানে খুঁজে পেয়েছিলেন তার ঈশ্বরকে। নয়কো বনে, নয় বিজনে, নয়কো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেইখানে যোগ আমারও। বিশ্ব সাথে যোগ